ফটোকে তুলছে, আমি তুলছি, আছি তুলছে। আছি। ন্যাশনাল চিকেন ডে। তাহলে অবশ্যই সুখাদ্য খেতে হবে, যা সহজ পাচ্ছ এমন খাবার খেলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর এমন খাদ্য যা অবশ্যই শুধুমাত্র স্বাস্থ্য ভালো রাখে না, আমাদের পকেট ফ্রেন্ডলিও বটে। আজকে বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সুন্দর স্মারক তুলে দিয়ে বরণ করে নিলেন শ্রীযুক্ত মদন মোহন মাইতি মহাশয়। অনার করতে পারছেন, এটা সত্যি, তার হাসিটা দেখে আমাদের অন্যতম গেস্ট আজকে দিয়া Thank you very much. India, চিকেন ডে হিসাবে 4th ইয়ার, 3 রানিং অন 5th ইয়ার সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে একই সঙ্গে আজকে আমরা এই চিকেন ডে উদযাপন করছি। প্রত্যেকটা স্টেট তার নিজের মতো করে, নিজের মতো কালচারের সঙ্গে মিশিয়ে আমরা বিশ্বাস করি। আমরা 7th ইয়ার কমপ্লিট করার পরে আমরা রেজিস্ট্রেশনের জন্য ইউনিয়নের কাছে পাঠালে আমাদের সারা পৃথিবীর ওয়ার্ল্ডে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এই 16 নভেম্বরকে ওয়ার্ল্ড চিকেন ডে হিসাবে ঘোষণা হবে। যতদিন না হয় ততদিন আমরা ন্যাশনাল চিকেন ডে হিসাবে ঘোষণা করে এই প্রোগ্রামগুলো আমরা রান করে চলেছি। আজকে আমি কেন বললাম প্রত্যেকটা স্টেট তার মতো করে করছে। সমস্ত স্টেট যখন 10টা 12টা 11টা একদম আজকে প্রোগ্রামটা শুরু করেছে, আসাম সকাল 9:30 থেকে শুরু করেছে। আমি 9:30 আমাদের নিউজ পাচ্ছি, খবর পাচ্ছি যে 9:30 থেকে স্টার্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল একটু ডিফারেন্ট টাইপে করেছে। এই মূল উদ্দেশ্য চিকেনের প্রমোশন, চিকেন সম্বন্ধে মানুষকে একটু ভালো করে বোঝানো, চিকেন আমাদের যে প্রয়োজনীয় তার সম্বন্ধে ডিসকাশন করা এবং সারা সমস্ত মানুষের মধ্যে প্রপাগান্ডা তৈরি করা, এটা আমাদের বেসিক উদ্দেশ্য। এটির পুরোপুরিভাবে সারা ভারতবর্ষের দায়িত্বে আছেন শ্রী বসন্ত কুমারজি। উনি এটা দায়িত্বে আছেন, উনি সমস্ত স্টেটগুলোর সঙ্গে কমিউনিকেট করছেন। হ্যাঁ বাড়ি একদম
ন্যাশনাল চিকেন ডে আমি অনেক প্রোগ্রাম অনেক ইভেন্ট অ্যাটেন্ড করেছি, কিন্তু এরকম একটা ইভেন্ট সত্যি ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর সত্যি চিকেন কিন্তু আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন আমরা ডায়েট করি আমরা অনেক কিছু খেতে পারি না, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে চিকেন সবসময় আমাদের ডায়েটিশিয়ান বা জিম করলেও সেটা খুব দরকার পড়ে। তো চিকেন জলের মতোই আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ ওটা ছাড়া আর কিছু খাওয়া যায় না আমরা সেই মুহূর্তে। তো খুব ভালো লাগলো এখানে এসে, প্রচুর রেসিপি ট্রাই করলাম। আমি নিজেও আগে হয়তো প্রথমে এসে বলেছি যে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করি, আমি 2-3টে রেসিপি মানে ছবিও তুলে নিলাম সেই রেসিপিগুলোর। সত্যি এত ভালো লাগলো, থ্যাংক ইউ। এরকম একটা ইভেন্ট আমাকে জানানোর জন্য। কিছুক্ষণ আগে উনি বললেন যে 7 ইয়ার্স পরে ওনার রেজিস্টার হয়ে যাবে চিকেন ন্যাশনাল ডেটা। তো আমি চাই যে এরকম বছর বছর সেলিব্রেট হোক, তাহলে আমরা অনেক নতুন নতুন রেসিপির সাথে চেনা পরিচিত হতে পারবো। যেমন অনেক রেসিপি এখানে আছে যেগুলো অনেক ক্যাফেতে যায় বা রেস্টুরেন্টে যায়, সেখানে আমরা পারি না খেতে। তো এখান থেকে শেখা অনেক বড় শিল্প, সবাই এটার সাথে অনেক প্রচুর লোক যুক্ত আছে। তো এই শিল্পটা আরো অনেক 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 বড় হোক আমি চাই। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা, আমাদের ফ্যামিলি একজন পার্সনও এরকম চিকেনের ব্যবসা আছে। তো খুব ছোট থেকে সে শুরু করেছিল আমার চোখের সামনে, জিরো থেকে সে আজকে একটা বড় জায়গায় গেছে। তো সত্যি খুব ভালো লাগলো। এরকম হয়তো অনেকেই, উনি আমার মেশো হয়, তো অনেকেই নিশ্চয়ই এরকম আছেন। তো সবাই, মৃত্যুঞ্জয় দাস, গোবরডাঙ্গা বনগা, ওখানে পুরো ফ্যামিলি প্রচুর, আমি বুঝতেও পারি না, অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তো খুব ভালো। আমরা অনেকে, আমি তো একদিন আমার ভাইকে নিয়ে গেছিলাম চিকেন কিনতে, ও দেখছি মুরগির মাথায় যে ঝুঁটিটা থাকে সেটা তুলে দিচ্ছে, তারপর গলার নিচে আমি কি করছি সেগুলো, যদি মারা যায় তখন কি হবে, মানে এগুলো অনেক কিছু আছে যেগুলো জানি না। বাট আপনাদের জন্য আমরা প্রচুর ভালো ভালো রেসিপি খেতে পারি। যদি চিকেন না উৎপন্ন হতো তাহলে তো আমরা খেতেও পারতাম না। তো আমরা চাই এটা আরো বেশি বেশি করে উৎপাদন হোক, আরো অনেক 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 বড় জায়গায় যাক। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমরা তাকে পেলাম একেবারে কি বলবো, যার মধ্যে আমরা দেখেছি প্রচুর এনার্জি। তিনি আমাদের প্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। খুব জোরে হাততালি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কপি, হ্যাঁ, টোটালটা কপি পেস্ট। এবং আর কোনো ছবি ছিল না? না, আপনি কপি পেস্ট করুন। সেই কৌশানী খালি করে নিয়ে এসেছিলাম। উপস্থিত। আর আমরা বুঝতে পারছি যে তারা খাচ্ছে, এতক্ষণ তারা খাচ্ছে, তারা মনে করছে যে আমরা কিন্তু মিস করছি, তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি আর চলে আসি। কারণ কৌশানী চলে এসেছেন আমাদের মধ্যে। অবশ্যই ম্যামকে অবশ্যই আমরা ওয়েট করতে অনুরোধ জানাবো, সামান্য সময় ওয়েট করুন আপনি। আর সবাই একটু সেলফি করছে, তো আমরা একটুখানি তাকাই ওইদিকে, তাহলে সবাই সেলফিগুলো ভালো হবে। চিকেন জুকিনি উইথ ক্যানারিনি, নামটা শুনেই তো শিরোনাম যাচ্ছে। চিকেন ভিতরে চিকেন দিয়ে জুকিনি। আচ্ছা, হ্যাঁ, তার মানে ওটা টেস্ট করেছি, নাম মুখস্থ হয়নি। চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের স্যারেদেরকেও একটু ডেকে নিই। প্রফেসর পার্থ দাস মহাশয়, তিনি তুলে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আছেন আমাদের মধ্যে শ্রী নীলোৎপল ঘোষ মহাশয়, এইদিকে প্রফেসর মৃত্যুঞ্জয় মণ্ডল আছেন আমাদের মধ্যে। তারা একে একে তাকে পুরস্কৃত করছেন। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের পক্ষ থেকে এক দুর্দান্ত মুহূর্ত, আমাদের সেকেন্ড প্রাইজ উইনার, তার কাছে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। অপূর্ব। আরো আছে, আরো আছে। অশেষ পুরস্কার, মানে পুরস্কার শেষ হচ্ছে না, পুরস্কার দিতে দিতে যিনি নিচ্ছেন তিনিও
ভাবছেন আরো আছে কত চমক। আর আমরাও সত্যি এত পুরস্কার দিতে পেরে সত্যি আনন্দিত এবং স্পেশালি আমি থ্যাংক ইউ জানাবো নেচার পিওরকে। স্পেশালি থ্যাংক ইউ জানাবো নেচার পিওরকে এত সুন্দর করে আমাদের পার্টিসিপেন্টদের হাতে, উইনারদের হাতে গিফট তুলে দেওয়ার জন্য। এবার সেই আসল জিনিসটা অবশ্যই তুলে দিতেই হবে, কৌশানী ম্যাম তুলে দিন।